আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করলাম না যে আমার একটা জুয়েলারি শপে শ্যুট ছিল, তো আমার জানো তোর শ্যুটে থাকাকালীনই শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছিল। আর এই ব্লগটা হচ্ছে সেই দিনেরই যেদিন আমার একটু জ্বর জ্বর ফিল হচ্ছিল। অলরেডি আমি গায়ে হাত দিয়ে দেখলাম যে আমার জানো তো হালকা একটু জ্বরও এসেছিলো, কিন্তু আমি যখন কাজে থাকি তখন আগে কাজটার দিকে ফোকাস দিই, তখন আমার শরীরটা কি হচ্ছে সেটার দিকে অত আমি আর খেয়াল দিই না। কারণ আমি জানি আমি যদি ভাবি যে আমার এখন শরীরটা খারাপ তাহলে হঠাৎ করেই আমার শরীরটা কিন্তু ছেড়ে দেবে। বাট আমাকে তো কাজটা কমপ্লিট করতে হবে, আর কাজটা কিন্তু আমার ভীষণ দায়িত্বের একটা জায়গা। দায়িত্ব যতক্ষণ না পর্যন্ত আমি পূরণ করছি ততক্ষণ আমার অসুস্থ হওয়ার কোনো চান্সই নেই। বাই দ্য ওয়ে, আমার না তোমাদের থেকে একটা জিনিস জানার আছে। আমি যখনই একটু অসুস্থ ফিল করি বা ধরো আমার একটু জ্বর জ্বর ফিল হচ্ছে, যতক্ষণ না আমি ডাক্তারের কাছে যাব ততক্ষণ কিন্তু আমার মধ্যে যথেষ্ট এনার্জি থাকে। যেই আমি ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তার বলে দেয় হ্যাঁ তোমার জ্বর আছে বা তোমার শরীরটা অসুস্থ, তখন আমার শরীরটা না ছেড়ে দেয়। তোমাদের সাথে কি এরকম হয়? তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি তো ভাবছি যে এটা হয়তো আমার সাথে একারই হয়। আজকে ট্রেনে ভীষণ ভিড় হয়েছিল আর আমার শরীরটা ট্রেন থেকেই ভীষণ খারাপ হয়েছিল। এই মিষ্টি বনুটার সাথেও দেখা হয়েছিল, তো আমার ভিডিও দেখে। তো ওখান থেকে তারপর অশোকনগর স্টেশনে নেমে আমি শুভকে আসতে বলেছিলাম, ইতিমধ্যেই আমার শরীরটা খুব ছেড়ে দিয়েছিল। আমি ট্রেনের মধ্যে অলরেডি কান্না স্টার্ট করে দিয়েছিলাম। কান্না বললে ওটা ভুল হবে, অটোমেটিক আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিল। যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে জ্বরটা একটু মেপে তারপর রেস্ট নেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, চলো বাই।